নেক্সট আমরা যে প্যান্ডেলে ভিজিট করতে চলেছি সেটা কিন্তু জিরাটের মধ্যে টপ 5 প্যান্ডেল বললেই চলে। এই প্যান্ডেলের কিন্তু ক্লাবের নাম হচ্ছে জিরাট আদি বারোয়ারি সর্বজনীন। এবছর কিন্তু সেখানে থিম করেছে স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরটি দেখতে কিন্তু লাগছে পুরোই অরিজিনাল, কিন্তু এই মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড় থাকার কারণে আমরা কিন্তু একটি গেস্ট কার্ডের মাধ্যমে পৌঁছে গেছিলাম এই প্যান্ডেলের ভেতরে। তোমরা যদি কেউ গেস্ট কার্ডের ব্যবস্থা করতে চাও, গেটের সামনে দেখবে অনেক টিকিট কাউন্টার পেয়ে যাবে। সেখান থেকে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা লাইনটাকে ইগনোর করে তোমরা পৌঁছে যাবে প্যান্ডেলের ভেতরে। সবার প্রথমে গিয়ে কিন্তু তোমরা প্রতিমা দর্শন করতে পারবে জিরাট আদি বারোয়ারি প্যান্ডেলে। আমরাও কিন্তু গেস্ট কার্ডের মাধ্যমে পৌঁছে গেছিলাম জিরাট আদি বারোয়ারিতে। সেখানে গিয়ে কিছু ফটোশুট এবং ভিডিও শুট করার কিন্তু কোনো অ্যালাউ ছিল না, তাও কিন্তু ভিড় টিট ঠেলে আমরা পৌঁছে গেছিলাম সেই প্যান্ডেলের ভেতরে। সেখানে গিয়ে কিছু ফটোশুট ভিডিও শুট আমরা কিন্তু কমপ্লিট করেছিলাম। ভেতরে কিন্তু ছিল সুন্দর কারিগর্যের কাজ, যেরকম পুরো সোলার জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল এই মন্দিরটি, যেটা আর কিছুই না আদি বারোয়ারি ক্লাবের পক্ষ থেকে স্বামীনারায়ণ মন্দির। আর এখানের প্রতিমা কিন্তু ছিল দুর্দান্ত। তোমরা এখনো কারা কারা এই প্যান্ডেলটি ভিজিট করোনি তোমরা কিন্তু কমেন্ট করো। প্রত্যেক বছর কিন্তু জিরাট ভালো ভালো প্যান্ডেল তৈরি করে, এবছরও কিন্তু তার কোনো কমতি নেই। আর এই প্যান্ডেলের ভেতরে ঢুকে এত সুন্দর কারিগর্য দেখে সত্যি অবাক। সন্ধ্যা আরতি থেকে শুরু করে ঢাকের আওয়াজ খুবই দুর্দান্ত লাগছিল এই প্যান্ডেল। এবং আদি বারোয়ারির মাঠের মধ্যেই কিন্তু ছিল নাগরদোলনা এবং ছিল প্রচন্ড পরিমাণে দোকান। কিন্তু প্রত্যেক বছরই ভালো ভালো প্যান্ডেল তৈরি করে থাকে, এবছরও তার কিছু কমতি নেই। আদি বারোয়ারির লাইটিং কিন্তু ছিল দুর্দান্ত। তোমরা এখনো কারা কারা এখনই তারা কিন্তু চলে